সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সে নারীর মতো হইও না। মহান রব্বুল আলামিন একজন নারীর সাথে তুলনা করে বলেন, তোমরা সে নারীর মতো হইও না যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর সেটাকে টুকরো টুকরো করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেরকম সেই নারীর মতো হয়ে যাও না যেই নারী অনেক কষ্ট করে করে সুতাগুলোকে পাকায়, মানে সুতা তৈরি করে, অনেক কষ্ট করে করে সুতাগুলোকে পাকাইল, অতঃপর সুতা পাকানোর পরে আবার সেই সুতাগুলোকে টুকরো টুকরো করে ফেলে। তার মানে ওই আল্লাহর বান্দি যতটা সময় কষ্ট করে করে সুতাগুলাকে পাকাইলো বা তৈয়ার করলো, এই সময়টা তার বেহুদা নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এটাই বোঝাতে চান, বান্দারে অনেক কষ্ট করে করে নেক আমলগুলো তৈয়ার করো, এত কষ্ট করে করে নেক আমলগুলো করো, 30টা দিন রোজা রেখেছো, এত কষ্ট করে করে নেক আমলগুলাকে তোমরা জোগাইলা, তৈয়ার করলা, তোমার আখিরাতের জন্য তুমি জরিয়া বানাইলা। তুমি কিন্তু রমজান পরবর্তীতে এমন কোনো কাজ করবা না যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই নেক আমল তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করেছেন, এই নেক আমল নামাগুলো যেন আমার আল্লাহ তাআলা আবার কেটে না দিতে হয়, বাতিল করে দিতে না হয়। তাহলে কিন্তু তোমার এত কষ্ট করে করা নেক আমলগুলোর কোনো মূল্যই রইল না। আমার প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার, ওই ব্যক্তির মতো হওয়া যাবে না যে ব্যক্তি ঈমান আনার পরে আবার বেঈমান হয়েছে। যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পরে আবার বেঈমানদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই ঘটনাটি একজন বনি ইসরাইলের একজন আলেম ছিল, তার নাম হচ্ছে বালাআম ইবনে বাউর। এই আলেমের একটা বৈশিষ্ট্য ছিলেন, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে তিনি হাত তুলে যে দোয়াটাই করতেন, আমার আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়াকে কবুল করে নিতেন। এই আলেমের অনেক সম্মান ছিল, ইজ্জত ছিল, এই আলেমের অনেক মর্যাদা ছিল। একদিন তার কওমের লোকেরা এসে বলে, বালাম, তুমি আমাদের জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করো। বালাম ইবনে বাহুর বলেন, না না, আমি ওলি আর তিনি নবী, নবীর বিরুদ্ধে যদি আমি আল্লাহর দরবারে নালিশ করি তাহলে আমার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। তিনি রাজি হলেন না। এলাকাবাসী সবাই মিলে গিয়ে এবার তার সুন্দরী বউকে ধরল, বলে, ও বালামের স্ত্রী, একটু বালাম ইবনে বাহুরকে বলো সে যেন নবী মুসার বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করে দেয়। কিন্তু তার সুন্দরী বউ তাকে যখন বলল, পুরা সমাজবাসী আমাকে ধরছে, তুমি জানো, কারণ তুমি মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করো আল্লাহর দরবারে সব কবুল হয়ে যায়, তুমি একটু মুসার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করো, পুরো সমাজবাসীর মন তুমি রক্ষা করো। সে বলল, না না, কারণ আমার মর্যাদা আল্লাহর কাছে একজন ওলির সমান, আর আমি আল্লাহর নবীর বিরোধিতা করলে আমার আল্লাহ সহ্য করবে না। কিন্তু পরবর্তীতে স্ত্রী কোনোভাবেই তাকে রাজি করাইতে পারলে না। পরবর্তীতে আবার পুরো সমাজবাসী টাকা নিয়ে আসলো, স্বর্ণ করে নিয়ে আসলো। আসার পরে স্ত্রীকে বলল, এই যে দেখো স্বর্ণ, ধরো নিয়ে যাও, কিন্তু তার বিনিময়ে তোমার স্বামী যেন নবীর বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে দেয়। স্ত্রীর কথা অনুযায়ী বালাম ইবনে বাহুরকে এবার তার স্ত্রী চাপ প্রয়োগ করলো। চাপ প্রয়োগ করে বলল, তুমি যদি এই কাজটা না করো তাহলে আমি থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। এবার স্বামী বেচারা বাধ্য হয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারিমে সূরাতুল আল আরাফের 7 নম্বর সূরা পবিত্র কোরআন আল কারিমে
সূরাতুল আরাফের 175 নম্বর এবং 176 নম্বর আয়াতে সেই ঘটনাকে উল্লেখ করে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি তাদেরকে, আপনার উম্মতদেরকে সেই ঘটনাটা বর্ণনা করে শোনান। সেই ঘটনাটা আপনি তাদেরকে শোনায়া দেন। তারা যে পূর্ববর্তী সময়ে একজন আলেম ছিল, যে আলেম ছিল মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যেটাই দোয়া করতো সেটাই কবুল হয়ে যেত। আল্লাহ তাকে তার অনেক নিদর্শন দিয়েছে, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে গিয়েছে, ফলে শয়তান তার পিছু নিয়েছে এবং আল্লাহর পথ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার তাকে অভিশাপ দিয়েছেন। কি দিয়ে? আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহ বলে, এ আলেম যখন আল্লাহ অনেক তাকে নিদর্শন দিয়েছে, 1 নাম্বার শয়তান তার পিছু নিয়েছে, 2 নাম্বার সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, মানে দুনিয়ার অর্থ সম্পদ তাকে ঘিরে ধরেছে, সে টাকা পয়সা অর্থ সম্পদের কাছে নত হয়ে গিয়েছে। আল্লাহ বলে, ফামাসালুহু কামাসালিল কলব ইন নাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون। আল্লাহ বলে, আমি বালাআমকে কি অভিশাপ দিয়েছি জানো? বালাআমের জিহ্বাটাকে কুকুরের ন্যায় বের করে দিয়েছি। আর যেমনিভাবে একটা কুকুরের গাড়ির উপর তোমরা যদি বোঝা চাপিয়ে দাও, ওই কুকুর দেখবে তার জিহ্বাকে বের করে দিয়ে হাঁপাতে থাকবে। আবার এই কুকুরের উপর যদি তুমি কোনো বোঝাও না চাপাও, আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিচ্ছেন, ওই কুকুরের উপর যদি তুমি কোনো বোঝাও না চাপিয়ে দাও, তারপরও দেখবে ওই কুকুর জিহ্বাটাকে বাহির করে করে ঘুরছে। বালাআমের জিহ্বাটাকে আমি কুকুরের ন্যায় করে দিয়েছি। আল্লাহ তাআলা অভিশাপটা এভাবেই লেগেছে তার উপর, তার জিহ্বাটা কুকুরের ন্যায় হয়ে গেছে। আর সে তার মাথার উপর বোঝা আসলেও কি না আসলেও কি, কিন্তু তার জিহ্বাটা 24টা ঘন্টার জন্য তার মুখ থেকে বের হয়ে কুকুরের মতোই পড়ে থাকে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নাম্বার, আমাদের আমলগুলো আমরা নষ্ট করব না। আল্লাহ নিষেধ করেছেন ওই নারীদের মতো হওয়া যাবে না, যেই নারী এত কষ্ট করে করে সুতা পাকায় আবার সেটা ছন্ন বিচ্ছন্ন করে ফেলে। 2 নাম্বার, ঈমান এনেছি, আবার যেন আমরা ঈমানের পথ থেকে ত্রুটি বিচ্যুত না হয়ে যাই, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, শয়তান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 35 নম্বর সূরা সূরাতুল ফাতির এর 6 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো, তাকে তোমরা বন্ধু হিসাবে কখনোই গ্রহণ করবা না। সে তার দলে কেবল সেজন্যই ডাকে যেন সেও জাহান্নামী তোমাদেরকে তার সঙ্গী বানাতে পারে। নাউযুবিল্লাহ। তার মানে শয়তান জাহান্নামে যাবে, শয়তান তার দল ভারী করার জন্য তোমাকে ধোঁকা দিতে থাকবে। আর তুমি শয়তানের সেই ধোঁকাকে প্রত্যাখ্যান করে দাও, তুমি শয়তানকে শত্রু হিসাবে গণ্য করো, কেননা শয়তান তোমাকে জাহান্নামের পথেই ডাকে। আল্লাহ তাআলা সেই ঘটনাকে উল্লেখ করতে গিয়ে কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা আবার স্মরণ করিয়ে দেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুম
عليهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشيطان أولياء للذين لا يؤمنون আল্লাহ তাআলা বলেন তোমরা স্মরণ করো হে বানি আদম আল্লাহ বলেন ইয়া বানি আদম আল্লাহ ইয়াফতিরান্নাকুমুশ শাইতান শয়তানের সেই প্ররোচনার কথা তোমরা স্মরণ করো এই শয়তান কি করেছে আমাদের বাবাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে তারা বের করে দিয়েছে যখন আল্লাহ তাআলা এই শয়তান আমার আল্লাহ তাআলার প্রথম বান্দা প্রথম নবী আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে তখন শয়তান কি করেছে আমাদের আব্বাজান এবং আম্মাজানের কাপড় নিয়ে টানাটানি লাগাইয়া দিল আর এজন্যই তারা কাপড় নিয়ে টানাটানি লাগলো যেন একজনের লজ্জাস্থান আরেকজন দেখতে পারে না আউযুবিল্লাহ তার মানে পরনের জামা কাপড় নিয়ে টানাটানি করা এটা স্পষ্ট শয়তানের কাজ একজনের লজ্জাস্থান আরেকজনকে দেখানো এগুলো হচ্ছে কি শয়তানের কাজ আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন স্মরণ করো সেই দিনের কথা যেই দিন তোমার বাবা আদম তোমার মা হাওয়াকে শয়তান বিভিন্ন প্ররোচনার মাধ্যমে জান্নাত থেকে বের করে দিয়েছে আর যখন জান্নাত থেকে বের হয়ে যায় তখন তাদের লিবাস ধরে টানাটানি করতে লাগলো যেন একজনের লজ্জাস্থান তারা আরেকজন দেখতে পায় আল্লাহ বলে তোমরা তাদের থেকে সাবধান থাকবে আর শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে ধোঁকা দেয় যে জায়গা থেকে তোমরা শয়তানকে দেখতে পারো না শয়তান এমন সূক্ষ্মভাবে তোমাদেরকে ধোঁকা দিতে থাকবে তোমরা বুঝতেও পারবে না শয়তান তোমাদেরকে দেখতে পারে কিন্তু তুমি শয়তানকে দেখো না আর আল্লাহ বলেন যারা শয়তানের পথকে অনুসরণ করে অনুকরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ওলি তাদের জন্য পীর আমি শয়তানকে বানিয়ে দেই না আউযুবিল্লাহ তার মানে শয়তানের অনুসরণ করা যাবে না আমার প্রিয় ভাইয়েরা 4 নম্বরে যে কাজ করব সেটা হচ্ছে নামাজ ছাড়া যাবে না পবিত্র রমাদান আল মোবারক আমরা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করলাম আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম দেখা যায় রমাদান আল মোবারকে এক কাতারের কম মুসল্লি কোনো ওয়াক্তেই পাই নাই কিন্তু রমাদান শেষ এখন এক কাতার তো দূরের কথা আধা কাতারও পাওয়া যায় না আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আমার আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত তোমরা নামাজগুলোকে হেফাজত করো যেন তোমাদের জীবন থেকে নামাজ না ছুটে যায় পবিত্র কোরআন আল কারীমে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিঃসন্দেহে সালাত তোমাকে সকল ফাহশা কাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ এখানে বলেন ওয়াস সালাওয়াতিল উসতা বিশেষ করে তোমরা মধ্যবর্তী নামাজ আসরের নামাজের দিকে খেয়াল রাখবে এই নামাজটা যেন তোমাদের থেকে ছুটে না যায় কারণ দেখা যায় ওই সময় একদল ব্যক্তি চলে যায় খেলাধুলার জন্য আরেক দল ব্যক্তি চলে যায় বাজার করার জন্য আরেক দল ঘুমিয়ে থাকে এভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য ওয়াক্তে যা 2-3 জন মানুষ পাওয়া যায় আসরের সময় পুরাটা মসজিদ মরুভূমির মতো হয়ে যায় এজন্যই আল্লাহ বলেন তোমরা প্রত্যেকটি নামাজকে প্রত্যেকটি সালাতকে প্রত্যেকটি ওয়াক্তের নামাজকে হেফাজত করবে বিশেষ করে ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন বিশেষ করে তোমাদের জীবন থেকে যেন আসরের নামাজটা কাজা না হয়ে যায় নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের কঠিন ময়দানে তোমার সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ তাআলার নবী আরেকটি হাদিসের মধ্যে বলেন যদি তোমার নামাজের হিসাব ঠিক হয়ে যায় হতে পারে আল্লাহ তাআলা তোমার অন্যান্য গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন আর যদি তুমি নামাজের হিসাবের মধ্যে আটকে যাও তুমি ধ্বংস তোমার পক্ষে আর কেউ থাকবে না আল্লাহ মাফ করুক আমার প্রিয় ভাইরা 5 নাম্বার কাজ কোরআন শরীফ তেলাওয়াত করা
পবিত্র কোরআন আল কারিমে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা নবীকে যখন আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, নবী গো এই ব্যাপারে, এই উম্মতের ব্যাপারে আপনার কোন অভিযোগ আছে কিনা জানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ব্যক্তির প্রতি অভিশাপ করবেন, লানত করবেন। আল্লাহ কোরআন আল কারিমে বলেন, সেদিন আমার রাসূল কি বলবে? আমার রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম, নিশ্চয়ই আমার উম্মত বা আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য রূপে গ্রহণ করেছে। মানে রমাদান আল মোবারক আসছে, 2 খতম 3 খতম কোরআন শরীফ শেষ করে ফেলেছে। রমাদান শেষ, তো এবার এই কোরআন শরীফ আবার মসজিদে ফেরত দিয়ে দেয়, এই কোরআন শরীফ আবার তার ঘরের মধ্যে উঠায় রেখে দেয়। তার মানে পবিত্র কোরআন আল কারিমকে পরিত্যাজ্য করছে। মাসে, বছরে মাত্র একটা মাস সে তার কোরআন শরীফ পাঠ করে। এরকম করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, 6 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারিমে 33তম সূরা সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা যত জায়গায় বান্দাকে মায়ার সুরে ডেকেছেন, এই জিকিরের বয়ান করার আগে আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মায়ার নজরে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে আমার জিকির করো এবং যেন তোমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যায়। মানে সকাল সন্ধ্যায় নিয়ম মাফিক তোমরা জিকির করো, আল্লাহকে ডাকো, কিছুটা সময় তুমি আল্লাহর জন্য ডাকো। এই জন্য আমাদের জিকিরগুলো যেন বন্ধ না হয়ে যায়, আমরা পুনরায় বেশি বেশি করে আমরা জিকির করব। 7 নম্বর কাজ, সত্যবাদীদের সাথে থাকা, ভালো মানুষের সঙ্গ নেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারিমে 9 নম্বর সূরা সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয়কে তুমি ভিতরে ঢুকে নাও, অবলম্বন করো, আর সত্যবাদীদের সঙ্গে নাও। একজন ভালো আলেমের সঙ্গে থাকো। তার কারণ কেন? কারণ তুমি যদি ভালো আমল করো, নামাজ পড়ে আবার তোমার শয়তান বন্ধুদের সাথে মিলিত হয়ে যাও, এতক্ষণ যে ইবাদত করেছো তাদের সাথে মিলিত হওয়ার মাধ্যমে সেই ইবাদত তারা ধ্বংস করে দিবে। তুমি যে এতক্ষণ আল্লাহর করে তা আল্লাহর গোলামি করেছো, এই শয়তান বন্ধুদের সাথে যদি তুমি আবার মিলিত হয়ে যাও তাহলে তোমার আমলগুলোকে তারা নষ্ট করে দিবে। আর যদি তুমি সত্যের উপর অটল থাকতে চাও তাহলে তুমি একজন ভালো মানুষের সাথে তোমার সঙ্গকে তৈরি করে। এজন্য আমাদের সঙ্গ যেন কোনো খারাপ ব্যক্তি না হয়। 8 নম্বর কাজ, শাওয়ালে 6টি রোজা রাখা। আমরা কি শাওয়ালে 6টি রোজা কে কে রাখছি এখন পর্যন্ত? হাত তোলেন তো। শাওয়ালে 6টি রোজা, এই শাওয়াল মাসের এই 6টি রোজা ইনশাল্লাহ রাখবো। যারা এখনো রাখি নাই, সময় এখনো আছে। কারণ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজার মধ্যে একাধিকবারে হাদিসটা এসেছে। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি শাওয়াল রমজানের 30টা রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সুযোগ আছে তারা অবশ্যই এই শাওয়াল মাসের 6টি রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা কবর আল জুমার 4 রাকাত সুন্নত পড়ি না, কবর আল জুমার 4 রাকাত সুন্নত পড়ি না।